কপালে সিঁদুর সব মুখরিত পরিবেশ, মা দুর্গার 10টা হাত, শিল্পী সুব্রত ব্যানার্জি। দেখলে একদম পুজোর যে আমেজ, কাকা সেরা কাকা। এই বিশ্ব দিয়েই আমরা কিছু একটা নিয়ে আসবো, পুরো পুজোর ভাই। বিগত 2 বছরের ছবি দেখেই একটা ওয়াও ফ্যাক্টর। চেতলা অগ্রণীতে রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখতাম, সেটা কিন্তু এবার দেখতে পেলাম। রথযাত্রার দিন উত্তর থেকে দক্ষিণ কলকাতা সমস্ত পুজো কমিটিগুলো বিগত বছরের মতো এবছরও দুর্গাপুজোর খুঁটি পুজো বা ভূমি পুজোর আয়োজন করেছে। এখন রয়েছে হচ্ছে সাউথ কলকাতা চেতলা অগ্রণী ক্লাব। প্রত্যেকবারের মতো চেতলা অগ্রণী ক্লাবেও এবছরের যে পুজো, সে পুজো মানে খুঁটি পুজো, সেটার আয়োজন করা হয়েছে। এই মাঠেই হয়ে থাকে পুজোটা। দেখুন আপনারা, মানে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে দেখলে একদম পুজোর যে আমেজটা, পুজোর যে ভাইবটা, সেটা যেন কোথাও না কোথাও খুঁজে পাওয়া যায়। আমি একদম এখান থেকে এন্ট্রি করব। হ্যাঁ, মাঠে কাদা ঠিকই, বৃষ্টি পড়ছে কিছু সময়ে, রথের দিন তো বৃষ্টি হয়ই আর কি। আর এর মধ্যেই খুঁটি পুজো চলছে। আসার পরেই যেটা চোখে পড়লো সেটা হলো চেতলা অগ্রণী দুর্গোৎসব 1433। একটা সুন্দর বাঁশির আওয়াজ সেটা বাজছে, এবং আপনাদেরকে টোটাল জায়গাটা দেখাই। একটা উৎসব মুখরিত পরিবেশ। এই মাঠ, মানে এই মাঠে আসলে জানান দেয় প্রত্যেক বছর পুজোটা কত সুন্দর হয়। ঠিক এই জায়গাটাতেই খুঁটি প্রতিস্থাপন হবে আর কিছুক্ষণের মধ্যে। এই জায়গাটাতে মেনলি পুজোর আয়োজনটা করা হয়েছে। পুজোর আয়োজন এখানে এরকম টাইপের করা হয়ে থাকে। আর এই দেখুন খুঁটিটা, দেখুন বলবে খুঁটিতে একটা অভিনবত্ব থাকে, সেটা কিন্তু এবারও রয়েছে। মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছি, মানে পুরোপুরি মাকেই এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, মুকুটও রয়েছে। বাহ, তাই এখন প্রতিস্থাপন হবে সে মুহূর্তটা আপনাদের দেখাবো। আগে পুজোটা হোক, সুন্দর করে পুজো হচ্ছে এখানে। পুজোর সমস্ত সামগ্রী রয়েছে এবং ঠাকুরমশাইও খুব নিষ্ঠা সহকারে পুজোটা করছেন। পুজোর মতো হলেই আমাদের ভালো লাগে দেখতে। আর পুরোপুরি উৎসব মুখরিত পরিবেশ, যেটা আপনাদেরকে বললাম। পুজো আসার আগের যে মুহূর্তগুলো, এই খুঁটি পুজোর সময়টাতে এরকম ধুনোর গন্ধ, তারপরে মানে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঠিক আছে, যেগুলো পুরো পুজোকে আরও তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে আসে। দেখুন ঢাকেরও বাদ দিয়ে বেড়ে গেল কিন্তু, ঠিক আছে, চেতলা অগ্রণী ক্লাবে। ঠিক আছে, এই সব কটা মিলে একটা আলাদাই একটা অ্যাটমসফিয়ার সেটা তৈরি হয়ে যায়। বলতেই সবটা কিন্তু চালু হয়ে গেল। ঢাকের আওয়াজ শুনেনি পুজোর আগে? হা দারুণ লাগছে, কিন্তু হেভি লাগছে। আচ্ছা, তো মানুষজন আসছেন, যারা ইনভাইটেড তারা সবাই আসছেন এবং পুরো মহলটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আপনাকে এখান থেকে দেখাই, মা দুর্গার 10টা হাত এখানে রয়েছে। ঠিক আছে, 10টি হাতই দেখা যাচ্ছে এখানে। ঢাকের লড়াই আমরা দেখতে পাই পুজোর সময়টাতে। এখন পুজোর আগেই আপনার ঢাকের লড়াই দেখতে পাচ্ছেন খুঁটি পুজোতে। আপনাকে খুঁটিটা একটু সামনে থেকে দেখাই, একটু সামনে চলে এসেছি। মায়ের মুখটা পুরোপুরি যে মাটি দিয়ে বানানো, সেটা এখানে বোঝাই যাচ্ছে দেখে। মায়ের কপালে সিঁদুরও রয়েছে। যা হচ্ছে এখানে, পুরো পুজোর ভাইবস, টোটালি পুজোর ভাইবস আমি পাচ্ছি। হেভি লাগছে যে আজকেই যেন সপ্তমীর সকাল, এরকমটা মনে হচ্ছে। কতদিন পরে এরকম একটা দারুণ পরিবেশ পেলাম, বলুন দেখি। পুজো আমাদের আবেগ। কাকা সেরা কাকা পুরোপুরি ভাইবস এনে দিল একদম। এরকমই থাকি দরকার, সেরা কাকা। পুজোর যে রীতি রেওয়াজ, সেটা এখন চলছে এই খুঁটিটার ওপরে। একদম পুরো ব্যাপারটাকে পুরোপুরি পুজোর যে রীতি রেওয়াজ, সেটাকে কমপ্লিট করে তারপরেই, মানে ধোয়ানোর যে ব্যাপারটা, দুধ দিয়ে ধোয়ানোর যে ব্যাপারটা, সেটা কমপ্লিট করেই তারপরে খুঁটি প্রতিস্থাপন করা হয়। এটা আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, যেরকম রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী করা হয়। তারপর এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া। আমরা জানি যে খুঁটির মধ্যে এরকম স্বস্তিক চিহ্ন থেকে থাকে। আরতি, একদম শেষে আরতি। বিগত 2 বছরের ছবি, মানে ঠাকুরের ছবি এখানে রয়েছে ব্যানারে। এই একটি বছরের মানে ঠাকুরের ছবি এবং এই একটি বছরের ঠাকুরের ছবি। অ্যান্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। খুঁটি কিন্তু এখানে নিয়ে আসার মানে হলো মেন যে মিসেস, সেখানে। আর এই খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি দুর্গাপুজো কমিটি তাদের যে পুজো, সেটা কিন্তু স্টার্ট করে দেয়। এবারও এই চেতলা অগ্রণী ক্লাবের খুঁটির প্রতিস্থাপন
বাড়ি তৈরি করার সময়টা তো সেটা হয়ে থাকে। এবং এই সুন্দর জায়গাটাতে এখানে স্বস্তিক চিহ্নও আছে, দেখো ফুলের আলপনার মাধ্যমে স্বস্তিক চিহ্ন, এবং মায়ের একটি মূর্তি, টোটালটাই অপূর্ব সুন্দর কুটি। এবং ওরা প্রত্যেক বাড়ি একটা অভিনবত্ব রাখে, সেটা আমরা দেখতে পারলাম। আমি শুধু আজকে কিন্তু ফোকাসে রেখেছি কাকাকে, কাকা ফাটিয়ে দিয়েছে just। কাকার একটু আগের যে নাচ, সেই নাচ সত্যি অনবদ্য। সত্যি এগুলো দেখার জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি অ্যাকচুয়ালি, মানে পুজোর যে আমেজ সেটা কিন্তু ফিরে আসে এগুলোর মাধ্যমে। নমস্কার, চেতলা অর্গানিক ক্লাবের তরফ থেকে আপনাদের সকলকে প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভ রথযাত্রার অনেক অভিনন্দন। আমাদের এবছরে 34 বছরের দুর্গোৎসব এই বছর খুঁটি পুজোর মাধ্যমে আমরা শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের ভালোবাসা যেরকম আমরা প্রত্যেক বছর পাই, এই বছর আমরা পাবো এই আশা করলাম। মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা আবার এই বছর একটা অভূতপূর্ব মণ্ডপ এবং প্রতিভা আপনাদের সামনে তুলে ধরবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর প্রত্যেক বছর আমরা চেতলা অর্গানিক ক্লাব কিছু নতুন নতুন চিন্তাধারা, ভাবনা নিয়ে আপনাদের সামনে তুলে আনি। এবছরও আমাদের এরকম একটা চিন্তাধারা আছে। আপনারা জানেন বিশ্বজনীন দুর্গোৎসব মা সবার, তো আমরা এই বিশ্ব দিয়েই আমরা কিছু একটা নিয়ে আসবো। আমি এইটুকুনি এই মুহূর্তে বলছি। জানেন আমি কোনো বছরই আপনাদের সামনে বলি না, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে, যে কারণ এই আমাদের সারা বছরের একটা চিন্তাধারা, একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা এগোই মা দুর্গার আশীর্বাদ সমস্যা মাথায় রেখে, যাতে আপনাদের একটা ভালো অভূতপূর্ণ কিছু, একটা নতুন কিছু আপনাদের দিতে পারি, যাতে দেখেই একটা ওয়াও ফ্যাক্টর আপনাদের মনে আসে। এবছরে সেরকম একটা কিছু আমরা তুলে ধরেছি, তাই আমি একটু একটা ওয়ার্ডে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে বিশ্বজনীন দুর্গাপুজোয় আমরা কি আনতে চলেছি। তাই আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ আমরা চাই। আপনারা সকলে আমাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন। চেতলা অর্গানিক ক্লাবের তরফ থেকে আমাদের সকলকে আহ্বান জানাই। কোনোদিন আপনারা নিরাশ হয়ে ফেরেননি, এই বছরও নিরাশ হয়ে ফিরবেন না, এইটুকুনি আমি বলছি। সবাইকে প্রাক শারদীয়ার আবার আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমাদের শিল্পী আগের বছরের যিনি ছিলেন সেই সুব্রত ব্যানার্জি আছেন। আর আমি থিম নিয়ে এক্ষুনি বলবো না, আমি একটা ওয়ার্ড দিয়ে আপনাদের হিন্টস দিয়েছি। আশা করি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে খুঁটি পুজো নিয়ে। আমরা খুঁটি পুজোর মাধ্যমেও কিছু বুঝেছি। খুঁটি পুজোটা দেখেও যেরকম কীরকম কারুকার্য যদি আমরা আবার মণ্ডপ করতে চলেছি, সেটা হয়তো খুঁটি পুজোর উপর দিয়ে দেখতে পাবেন। খুঁটি পুজোতেও আমরা খুঁটিটাও একটা অভিনবত্ব রেখেছি। তাই আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা আবার কাম্য। তাই আপনারা আবার সবাই আসবেন। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আমাদের কাজের চিন্তাভাবনা প্রতিমা তো অলরেডি ওয়ার্কশপে তবে শুরু হয়ে গেছে, যেরকমভাবে কাজ শুরু, কারণ এইটুকুনি সময়ের মধ্যে তারপরে এই এত বৃষ্টি, এটাও বাচ্চা যে আজকেও এত বৃষ্টিতে মাঠ কাদাময়, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে। মাঠে কাজ আর আমাদের হয়তো এই সপ্তাহটার না, এখন আবার খেলার একটা ব্যাপার চলছে। এই ওয়ার্ল্ড কাপ রোববার দিন শেষ হয়, বা সোমবার দিন থেকে আমাদের কাজ মাঠে শুরু হয়ে যাবে। ওয়ার্কশপে, শিল্পীর ওয়ার্কশপে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কারণ যেরকম আমরা বিশাল আকারে প্যান্ডেল করি বা যা কিছু করি, সেটা এত কম সময়ের মধ্যে হয় না, বিকজ প্রাকৃতিক একটা ব্যাপার আমাদের সবসময় ভাবতে হয়। তাই আমাদের কাজ শুরু হয়ে গেছে মাঠে। আমাদের আগামী সোমবার থেকে কাজ শুরু হবে। তাহলে আপনারা শুনলেন দাদার মুখ থেকে যে কেমনটা হতে চলেছে, কি প্ল্যানিং রয়েছে। শিল্পী সুব্রত ব্যানার্জি রয়েছে। শিল্পী সুব্রত দা প্রত্যেকবার মানে চেতলা অগ্রণীকে সুন্দর করে সাজিয়ে তোলে। এবার আমরা সেটা দেখব। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে খুঁটি পুজোতে আমরা আগে চেতলা অগ্রণীতে অনেক রকম মানে রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখতাম, সেটা কিন্তু এবার দেখতে পেলাম না। আমার মনে হয় পুজোর মধ্যে রাজনীতিটা ভালো লাগে না, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আপনাদের মতামত কি জানি না। পুজোটা হোক না পুজোর মতো করে, ঠিক আছে, বাকি পুজোর বাইরে রাজনীতি হোক, যে যা খুশি রাজনীতি করতেই পারে, এটা আমার বক্তব্য। এবং পুজোটাতে এই যে ক্লাবের সমস্ত মানে সদস্যরা একত্রিত হয়ে করলো, এটা আমার দারুণ লাগলো। এটাই হওয়াটা বাঞ্ছনীয়। সার্বজনীন পুজো, সবাই এখানে উপস্থিত থেকে করুক পুজোটা, সেটাই চাই। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ বিরতি নেবো। আজকে কিন্তু দারুণ এনজয় করলাম আমি, আপনারাও এনজয় করলেন আমার সাথে। জয় মা দুর্গা বলে আজকের ভিডিও এখানেই শেষ করবো। চলুন, টাটা।